আগে ভিডিওটা দেখুন। দেখলেন কতটা প্যাথেটিক। 5 জন নিহত হয়েছে, 50-এরও বেশি মারা গেছে। ঘটনাটা ঘটেছে বাংলাদেশের বাগুড়ায়। রথ টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জন নিহত, 50-এরও বেশি আহত। এটা হচ্ছে সূত্রের খবর। আলটিমেট কতজন মারা গেছে তার এক্স্যাক্টলি খবর কিন্তু আমরা পাইনি। শুধু তাই নয়, আমাদের ইন্ডিয়ার পুরীতে রথ টানতে গিয়ে এতটা ভিড়ে জমায়েত হয়েছে, দম বন্ধ হয়ে 1 জন মারা গেছে, 100-এরও বেশি আহত হয়েছে। এবং কিছুদিন আগে হজ যাত্রা উপলক্ষে হজে গিয়ে এতটাই গরম, হার্ট অ্যাটাক করে, হার্ট ফেল করে 400-এরও বেশি মানুষ মারা গেছে। এবং প্রত্যেকটা মানুষ মারা গেছে কিন্তু ধর্মীয় কাজে গিয়ে। এবং এই ধর্মীয় কাজে গিয়ে মানুষ মারা যাচ্ছে। একদল পুরোহিত, একদল মৌলবি আপনাকে কি বোঝাবে? মৌলবিরা আপনাকে বোঝাবে যে আপনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, আপনি ডাইরেক্ট জান্নাতে যাবেন। আবার পুরোহিতরা আপনাকে কি বোঝাবে? আপনি ধর্মের জন্য আত্মবলিদান দিয়েছেন, ডাইরেক্ট আপনি স্বর্গে যাবেন। কিন্তু আপনি একটা কথা ভেবেছেন, আপনি ওই মৌলবি বা ওই যে পুরোহিত ওদের কথা আমি মেনে নিলেও আপনি ডাইরেক্ট স্বর্গে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে কিন্তু নরকে ফেলে যাচ্ছেন। আপনার যদি ছোট ছোট দুটো বাচ্চা থাকে, আপনার বাড়িতে যদি বুড়ো মা বাবা থাকে, পক্ষান্তরে তাদেরকে কিন্তু আপনি নরকের দুয়ারে ফেলে চলে যাচ্ছেন। কেননা আপনার সেই ছোট ছোট বাচ্চারা পারবে না ভালো পোশাক পরতে, পারবে না কোনো ভালো স্কুলে যেতে, পারবে না দুটো ভালো অন্ন খেতে। এবং আপনার বুড়ো মা বাবা যখন বুড়ো বয়সে কোনো অন্ন পাবে না, ওই পুরোহিত বা ওই মৌলবীরা আপনার বুড়ো মা বাবার পাশে এসে দাঁড়াবে না, ভিক্ষাবৃত্তি তাদের কিন্তু প্রধান জীবিকা হয়ে দাঁড়াবে। আপনি কিন্তু সেই স্বর্গে গিয়ে বা আপনি ভেস্তে গিয়ে জান্নাতে গিয়েও কিন্তু সুখ পাবেন না। এজন্য অবশ্যই খেয়াল রাখবেন, ধর্মীয় ভাবাবেগে আপ্লুত হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জীবন সংসার হয়। আপনার অনেক বয়স হয়ে গেল, আপনার বাচ্চা কাচ্চা সব সেটেল হয়ে গেল, তাহলে আপনি যান। কিন্তু আপনি যদি যুবক জওয়ান হয়ে থাকেন, আপনার বাড়িতে যদি বউ, আপনার ছোট ছোট বাচ্চা, আপনার বুড়ো মা বাবা থাকে, তাহলে কখনোই না এমন কোনো ধর্মীয় কাজে যাবেন না যেখানে আপনার জীবন সংশয় হতে পারে, বা ধর্মীয় ভাবাবেগে আপ্লুত হয়ে অন্য কারোর উপর আক্রমণ করবেন। এটা সচরাচর এখন হয়ে যাচ্ছে। এই জন্য নিজের সেফটি অবশ্যই চিন্তা করবেন। আপনি যদি একান্ত মনে আপনার ঈশ্বরকে বাড়িতে বসে ডাকেন, তাহলে আপনি পাবেন। তার জন্য আপনাকে ডাইরেক্ট হজে যেতে হবে না, বা সেই ভিড়ের মধ্যে রথের দড়ি ধরে টানতে হবে না। তো অবশ্যই আপনি নিজের সেফটির কথা আগে ভাবুন এবং অন্যকে ভাবান। ভিড় থেকে দূরে থাকুন। ঈশ্বরকে ডাকার সব থেকে ভালো জায়গা হচ্ছে নির্জন। একান্ত মনে ঈশ্বরকে ডাকুন, আল্লাহকে ডাকুন, তাহলেই পাবেন। নচেত কিন্তু আপনি ভিড়ের মধ্যে গেলে নিজের জীবন সংসারটাই হবে। তো অবশ্যই প্রত্যেকের জীবন কিন্তু একটাই জীবন, এবং সেই জীবনটা মূল্যবান জীবন। আপনার ফ্যামিলির জন্য সেই জীবনটা ব্যয় করুন। ঈশ্বরকে ডাকুন, একান্ত মনে ডাকুন, এবং যেখানে জীবন সংশয় বা জীবনের ক্ষতি হবার সামান্যতম সম্ভাবনা দেখবেন, সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই মেসেজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং যদি এতটাও ভালো লাগে তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না।